ই কমার্স ব্যবসায়ীদের দারুণ একটা টিপস শেয়ার করব আজকের এই ভিডিওতে। আপনি ই কমার্স হোক বা এফ কমার্স হোক, আহ, কিভাবে অ্যাড দিলে আপনার সেলটা দারুণভাবে হবে, এর ছোট্ট কিছু টিপস আমি আজকে শেয়ার করব। সো আমার ভিডিওতে আমি আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, আপনি আপনার সাথে রিলেট করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার প্রোডাক্ট অনুযায়ী কিভাবে কাজ করা যায়, হ্যাঁ, রিলেট করে নেবেন আর কি। সেটা হচ্ছে আমি মনে করে ধরে নিলাম আমি আপনারা হচ্ছে ওম্যান ড্রেস, ঠিক আছে? হ্যাঁ, ওম্যান ড্রেস আগের ভিডিওতেও আমি একটা সিটি নিয়ে এবং হচ্ছে সোর্স নিয়ে কথা বলেছিলাম। আগের ভিডিওতে দেখে আসতে পারেন, ওটাও দারুণ একটা ভিডিও হয়েছে আর কি। সো আমি ধরে নিলাম আপনার হচ্ছে ওম্যান ড্রেস। ওম্যান ড্রেসটা কয় টাকার ড্রেস, এটা আপনাকে আগে বুঝতে হবে। কয় টাকার ড্রেস বলতে এখানে সেগমেন্ট কিন্তু তিনটা। আপনাকে ধরে নিতে হবে যে ওম্যান ড্রেসের ভিতরেও আপনার ক্যাটাগরি, তিন ক্যাটাগরির প্রোডাক্ট আছে কিন্তু অলমোস্ট। আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করেন এটা ডিপেন্ড করবে আপনার উপরে। যেমন আপনি একই মানুষ যদি আপনি 1000 টাকারও প্রোডাক্ট মানে 3 পিস সেল করেন, ঠিক আছে? হ্যাঁ, আবার 3000 টাকার 3 পিস সেল করেন, আবার 10,000 টাকা 8,000 টাকা 10,000 টাকার 3 পিস সেল করেন, তিনটা কিন্তু তিন টাইপের ক্লায়েন্ট কিন্তু বা কাস্টমার কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, এখন আপনাকে বুঝতে হবে যে আপনার অডিয়েন্স কারা। যেমন আমি আপনাকে একদম সিম্পলি বোঝাই। হ্যাঁ, আপনি আপনার প্রোডাক্ট নিয়ে এটা নিজের সাথে বারবার বলছি রিলেট করে নেবেন, ঠিক আছে? আপনাকে যে ওমেন ড্রেসই হতে হবে ব্যাপারটা সেটা না। আপনি সব আপনার প্রাইসের উপরে ডিপেন্ড করে আপনি এটা বুঝেন। আপনি যদি এখন কথার কথা যে হচ্ছে আপনি ল্যান্ড সেল করেন, ঠিক আছে? আপনি ল্যান্ড সেল করলে তো গ্রামে অজপড়ে গিয়ে গ্রামে সেল করতে গেলে তো হবে না। আপনি ঢাকার শহরে সেল করেন কিন্তু গ্রামে অ্যাড দিচ্ছেন, তত লাভ হবে না। এই টাইপের মানে ইয়েগুলো আপনি রিলেট করে নেবেন। সো আমি ধরে নিলাম হচ্ছে আপনার একটা প্রোডাক্টের দাম এক এক মানে কি বলে, আমি কথাটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, বাট নতুন ভিডিও করতেছি এই জন্য হচ্ছে একটু এলোমেলো লাগছে, বাট ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের হেল্প পেলে আর কি। বাট হচ্ছে আপনি প্রোডাক্ট দিচ্ছেন হচ্ছে 1000 টাকার একটা প্রোডাক্ট আপনারই, আবার এক্স ওয়াই জেড আরেকজনের হচ্ছে এক্স এর প্রোডাক্ট হচ্ছে 3000 টাকার, আরেকজন সেল করে হচ্ছে 8000 বা 10,000 টাকার প্রোডাক্ট 3 পিস, ঠিক আছে? হ্যাঁ, এখানে তিন ক্যাটাগরির প্রোডাক্ট, একটু ধীরে সুস্থে বুঝে নিয়েন, ঠিক আছে? হ্যাঁ, বলার ইয়ে হতে পারে। এখানে কিন্তু কাস্টমার সেগমেন্টটা, কাস্টমারের কি বলে অডিয়েন্সটা কিন্তু তিন রকম। যেমন আপনি যখনই 800 টাকা 1000 টাকা 1200 টাকার প্রোডাক্ট দিবেন, এটা লোয়ার মিড লেভেল বা মিড লেভেলের লোয়ার মিড লেভেল, লোয়ার থেকে মিড লেভেল পর্যন্ত মানুষটা কেনার ক্যাপাসিটি রাখে। ক্লিয়ার? বুঝতে পারছেন ব্যাপারটা? এটা হতে পারে মোটামুটি যারা 10,000 15,000 20,000 বা 25,000 30,000 টাকা হোয়াটএভার এই টাইপের বা 20-25,000 টাকা পর্যন্ত ইনকাম করে, এই টাইপের গুলো হচ্ছে আপনি তাদের কাছে সেল করতে পারবেন ইজিলি আর কি, ঠিক আছে? হ্যাঁ, এখন এদেরকেই যদি আপনি যারা মাসে 10,000 টাকা 12,000 টাকা হোয়াটএভার এই অ্যামাউন্টের মানে টোটাল মিলে ইনকাম, তাদের কাছে আপনি যদি 8,000 টাকার একটা প্রোডাক্টের অ্যাড দেন বা 3 পিসের অ্যাড দেন, তারা কি কেনার ক্ষমতা রাখবে? দেখবে, ভালো লাগবে, অবশ্যই দেখবে, লাইক কমেন্ট করতে পারে, কিন্তু ইনবক্স করতে পারে কেমন প্রাইস, কি কি অবস্থা, কে মানে এটার প্রাইস কত, কম হবে কত, ওরা আজাইরা আপনার সাথে হচ্ছে বা গার্মেন্টস কর্মী হোক হোয়াটএভার যেই হোক না কেন, ওরা আজাইরা আপনার সাথে দেখবে যে অনেক ইনবক্স কিন্তু আপনার সেল নাই। এটা কিন্তু ওয়ান অফ দা মানে মেইন কজ, কিন্তু যে এটা হচ্ছে আপনার সেল নাই এই একটা কারণ, যে অনেক ইনবক্স কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে 500 ইনবক্সের রিপ্লাই দিয়েছেন, 100 ইনবক্সের রিপ্লাই দিয়েছেন, 3টা 4টা 5টা অর্ডার। এটা হচ্ছে একটা কারণ। আবার আপনি কি করলেন যে এই 1000 টাকার প্রোডাক্ট আপনি গুলশানে যারা নিকেতনে থাকে, বসুন্ধরা আড়তে যারা নিজের ফ্ল্যাটে থাকে, বা উত্তরে যারা নিজের ফ্ল্যাটে থাকে, যাদের বিজনেস করে, বড় বড় বিজনেস করে বা বেশ টাকাওয়ালার মানুষ, ঠিক আছে? এরা কিন্তু এই প্রোডাক্ট, এই 1000 টাকা 1200 টাকার প্রোডাক্ট
নিবে না। ওদের কাছে আপনি যদি অ্যাড যায়, সো এই টাকাটা আপনার পুরোটা লস হবে, ইনবক্স আসবে, হবে, কিন্তু আপনার আলটিমেটলি কোনো লাভ হবে না। ক্লিয়ার বোঝা গেছে ব্যাপারটা? এদের কাছে কি সেল করতে হবে? আমি নিকেতনের কথা বললাম, বনানীর কথা বললাম, এদের কাছে ৮,০০০ টাকা প্রোডাক্ট সেল করতে হবে, ৮,০০০, ১০,০০০, ৭,০০০, ইভেন ৫,০০০ টাকার এই সেগমেন্টের প্রোডাক্টগুলো, বা এই সেগমেন্টের বা এই প্রাইসের, এই প্রাইস রেঞ্জের যে প্রোডাক্টগুলো, যে থ্রি পিসগুলো তাদের কাছে সেল করতে হবে। ক্লিয়ার? সো আমি এখন কি করব? আমি একটা অ্যাড দিব যার কাস্টমার হচ্ছে আমার, আমি ধরে নিলাম আমার হচ্ছে প্রোডাক্টের প্রাইস ৫ থেকে ১০,০০০ টাকা, রাইট? এই একটা অ্যাড দিয়ে আমি আপনাকে দেখাবো এখন, ঠিক আছে? আর একটা মাস্টার মিস করে গিয়েছি আমরা, আপনি ধরতে পেরেছেন কি? এটা যারা আমার থ্রি পিসের দাম হচ্ছে ৩,০০০ টাকা অ্যারাউন্ড, ২৫০০ টাকা, ৩,০০০ টাকা, ৩,৫০০ টাকা। ওকে, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যারা একটু শহর কেন্দ্রিক থাকে, ইভেন ঢাকাতে থাকে বা জেলা শহরে থাকে, ঠিক আছে, চিটাগং শহরে বা কুমিল্লা শহরে বা সিলেট শহরে, হ্যাঁ, হোয়াটএভার, এই টাইপের যে শহরগুলোতে, গাজীপুর শহর, এই টাইপের শহরগুলোতে, মেইন টাউনগুলোতে আপনি অ্যাড দিতে পারেন, ঠিক আছে? আবার এইখানে আরো অনেকগুলো ব্যাপার আছে, এটা একটা দুটার ব্যাপার আমি আপনাদের কাছে শেয়ার করে করলাম। শুধু একটার উপর বেস করে আপনার অ্যাড দিয়ে দিলে হবে না, সিটি বা হচ্ছে কাস্টমার বেস এর উপরে না। সো আমি এখন আপনাদেরকে একটা অ্যাড দেখাবো, অন্যগুলো আপনারা হচ্ছে দেখে নিতে পারবেন। আমি অরিজিনালি গেলাম, আমি এখন কি করব? আমার প্রোডাক্টের প্রাইস কত আগে বলেছিলাম? ৫ থেকে ১০,০০০ টাকা, ঠিক আছে? আমি দেখুন ৫ থেকে ১০,০০০ টাকার একটা প্রোডাক্ট একটু অ্যাডাল্ট মানুষ কিনে, কিন্তু একটু অ্যাডাল্ট, রাইট? একটু অ্যাডাল্ট বলতে হচ্ছে যারা গুলশান, নিকেতনে বা হচ্ছে বনানী, ধানমন্ডি, হোয়াটএভার, একটু এলিট জায়গায় থাকে, উত্তরা বলেন, নিকুঞ্জ বলেন, হোয়াটএভার, এই টাইপের জায়গায় যারা থাকবে তাদেরকে আমরা টার্গেট করবো, এবং এজটা একটু স্মার্ট এজ দিয়ে দিব। লাইক আমরা এখানে আমরা দিতে পারি হচ্ছে সাধারণত ২২ দেওয়া যেতে পারে, রাইট? ২২ বছর নিচের দিকে আর কি, ঠিক আছে, নিম্ন ২২ বছর। এটা আপনারা একটু রিসার্চ করে নিলে ২২ থেকে আমরা কত দিতে পারি? সাধারণত ৪০ দেওয়া যেতে পারে, রাইট? কারণ গ্রামের মানুষ তো থ্রি পিস শাড়িটা অনেক বেশি পরে, বাট শহরের হচ্ছে এলিট ক্লাসের মানুষ থ্রি পিসটাই বেশি পরে। আমি কারণ ৪০ উপরে দিলাম না, কারণ ৪০ উপরে হচ্ছে সাধারণত ফেসবুক খুব কম ইউজ করে, দ্যাটস ওয়াই হচ্ছে কম দিয়েছি আর কি। আপনারা ৪২ থেকে দিতে পারেন, বা অনেকে যদি মনে করেন আমি ৩৬ থেকে ৩৮ পর্যন্ত দিতে পারেন। সো আমার টার্গেট কি? ফিমেল, রাইট? আমার প্রোডাক্ট কোথায় সেল করতেছি? এলিট ক্লাসের কাছে। আমার একটা থ্রি পিসের প্রাইস কত? ৫,০০০ টাকা মিনিমাম প্রাইস, ঠিক আছে? হ্যাঁ, তাদের কাছে দিচ্ছি। সো আমি আপনাকে দেব গুলশান। আচ্ছা, বাংলাদেশ দিয়েছি না, দাঁড়ান, বনানী দেই। বনানী স্পেলিংটা কি আল্লাহ মালিক জানে। ওহো, আমি তো ইন্টারেস্ট দিয়েছি, সরি, আমি তো ইয়ে দিয়ে নাই। আচ্ছা, ইন্টারেস্টটা শেষ করিনি। হ্যাঁ, ক্লথিং দিলাম, ঠিক আছে? হ্যাঁ, আমি ওখানে যাই সার্চ দিচ্ছি, কি দিলাম? ওম্যান ক্লথিং এ তার ইন্টারেস্ট থাকতে হবে, রাইট? আচ্ছা, অনলাইন শপিং করে, রাইট? আচ্ছা, ড্রেস দিতে পারি। আমরা এখানে ৫টা ৬টার বেশি কিন্তু দিব না, ঠিক আছে? হ্যাঁ, এটা ফেসবুক কিন্তু মানে সাজেস্ট করে না, কিন্তু আপনি দিতে পারেন আপনার মতো করে, বাট ৫-৬টার বেশি আমরা দিব না, ঠিক আছে? হ্যাঁ, কাস্টমার অডিয়েন্স চলে আসতেছে এখানে, আমি সার্চ দিব এক জায়গায়, সার্চ দিচ্ছি এক জায়গায়। আচ্ছা, ফ্যাশন অ্যাক্সেসরিজ দেওয়া যেতে পারে। দেখি ক্লথে আর কিছু আছে কিনা। ক্লথ,
আচ্ছা আমি তিনটাই দিলাম, ঠিক আছে। হ্যাঁ, আমি আরেকটু ডিটেল করে দিব, হ্যাঁ, ডিফাইন ফার্দার করে দিব, ঠিক আছে। মানে অলসো মার্চ ইনগেজ শপার্স দিব। এটা সম্পর্কে যারা জানেন না তারা একটু ইনগেজ শপার্স, ইনগেজ শপার্স আমি এটা চাচ্ছিলাম বিহেভ। এটা দিয়ে বুঝাইলাম আমি আপনাকে যে একটু শর্টে বলি, আরো ডিটেলস বলার আছে বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই তিনটা ইন্টারেস্ট তার আছে, ওকে, কিন্তু এর ভিতরে সে শপিং এ ইংগেজ থাকে, ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখেন অডিয়েন্স দেখা যাচ্ছে 1.4 মিলিয়ন, মানে প্রায় কত 15 লক্ষ থেকে 17 লক্ষ মানুষ হচ্ছে আমার ইয়ের ভিতরে ছিল। আর এইটা যদি আমি আপনাকে না দিই, দেখেন কত হয়েছে 7.2, মানে হচ্ছে প্রায় 72 লক্ষ থেকে 85 লক্ষ মানুষ এখানে আছে, ঠিক আছে। আমার এত টাকাও নাই এবং আমি এত মানুষের কাছে আমি দেখাবো না, আমি ক্রমে ক্রমে এটাকে ন্যারো করে ফেলবো, ঠিক আছে। হ্যাঁ, ইংগেজ শপার্স দিলাম, ইংগেজ শপার্স, তাহলে চলে আসলো 1.4 মিলিয়ন। একটু খেয়াল করেন, এটার মিনিং হচ্ছে এই বা তিনটার বিষয়ে সে ইন্টারেস্ট আছে, কিন্তু সে অনলাইন থেকে কেনাকাটা অলরেডি করে, রাইট। এটা ফেসবুক বুঝে কিভাবে, ওই যে অর্ডার নাও বাটনে ক্লিক করে, ফেসবুক তো জানে যে অ্যাকচুয়ালি অর্ডার নাও বাটনে কারা ক্লিক করতেছে, ক্লিক করে কারা ফোন নাম্বার নাম দিয়ে অর্ডার করতেছে, এগুলো কিন্তু ফেসবুক অ্যাকচুয়ালি জানে, ঠিক আছে। ইনবক্সে অর্ডার দিচ্ছে কারা, এগুলো সব ফেসবুক জানে। সো এই ইংগেজ শপার্স কারা, মানে শপিং এ ইংগেজ আছে আর কি, হ্যাঁ, অলরেডি সে কেনাকাটা করে, তাদেরকে আমি হচ্ছে একটা অ্যাড দেখাবো আর কি, ঠিক আছে। এটা এইভাবে কাজ করবে। আচ্ছা আমি এখন কি করব, আমি কি বললাম যে গুলশান বনানীতে আমি অ্যাড দিব, রাইট। দেখেন বনানী, চাইনায় চলে আসতেছে কেন, গুলশান ক্লাব দিচ্ছে, গুলশান 2, ওকে, গুলশান 2 হতে পারে। গুলশান 2 এর দেখছেন, গুলশান 2 এ দিলাম, মাত্র 30,000 থেকে 35,000 মানুষ দেখাচ্ছে আমাকে, ঠিক আছে। হ্যাঁ, ধানমন্ডি, দেখেন ধানমন্ডি ঢাকা, ধানমন্ডি দিলাম, বাড়বে আস্তে আস্তে, এই যে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখন উত্তরা, ইন্ডিয়া, উত্তর খান, উত্তরা পাকিস্তানও আছে, বাংলাদেশ দেখে দিতে হবে। উত্তরা ঢাকা ক্রমে বাড়বে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা বনানী, আচ্ছা দাঁড়ান, আমি এইখানে একটা কাজ করি, একটু মাইল বাড়ায় দিয়ে, ঠিক আছে। হ্যাঁ, কারণ এর আশেপাশে 5 কিলোমিটার দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এই 5 কিলোমিটারের আশেপাশে যারা আছে, আচ্ছা 5 মানে ধানমন্ডির আশেপাশে যারা আছে, 8 কিলোমিটারের ভিতরে যারা আছে, তাদেরকে আমি আমার হচ্ছে ইয়ে করবো। আচ্ছা দেখেন উত্তরা, এখানে উত্তরা আশেপাশে বেশি বেশি দূর দিব না, শুধু উত্তরা দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন একটা দারুণ একটা অডিয়েন্স, কিন্তু আপনি এখানে বনানী এর ভিতরে বনানী চলে আসছে অলরেডি, এই যে গুলশানের ভিতরে বনানী চলে আসছে আর কি, কারণ গুলশান 2 এর আশেপাশে 8 কিলোমিটারের ভিতরেই বনানী পড়ছে আর কি, ঠিক আছে। সো আপনি সেইভাবে দিতে পারেন আর কি, আপনি আরো, আমি জাস্ট সিম্পলি দেখাইলাম আর কি। হ্যাঁ, ও কিন্তু এখানে গ্রাফে দেখাই দিচ্ছে কিন্তু, হ্যাঁ, যে আমার কতটুকু কভার করতেছে আর কি, ঠিক আছে। হ্যাঁ, আপনার আরেকটু ডিটেলস আলোচনা করে বা হচ্ছে ডিটেলস ইনভেস্টিগেশন করে আপনি একটু সময় নিয়ে দিবেন, আরো দারুণ হবে আর কি, ঠিক আছে। হ্যাঁ, আমার এখানে 6 থেকে 7 লক্ষ মানুষের টার্গেট আমি নিয়েছি, কি দিয়েছি, এই এরিয়ার আমার বয়স এত থেকে এত হতে হবে, আপনি আর একটু কমায় বাড়ায় দিতে পারেন যদি মনে করেন, ওম্যান হতে হবে, এইটা থেকে এইটা ইন্টারেস্ট হতে হবে, সে অবশ্যই কেনাকাটায় এক্সপার্ট হতে হবে, ঠিক আছে। এই টেস্টটা করে দেখতে পারেন, এটা আমি আরেকদিন দেখাবো। সো এইভাবে অ্যাড দিলে আপনি মাস্ট সেল পাবেন, ঠিক আছে। হ্যাঁ, মাস্ট সেল পাবেন। সো আপনি কোন প্রোডাক্ট নিয়ে আপনি ভিডিও চান, যে আমার এই প্রোডাক্ট কিভাবে অ্যাড দিব না দিব, এই বিষয়ে জানতে চান, আমাকে কমেন্টে জানান, ঠিক আছে। হ্যাঁ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন
যেন আপনি পরবর্তী ভিডিওতে আপনি আপডেট পান আর কি। ঠিক আছে? হ্যাঁ, আমি দারুণ দারুণ কিছু জিনিস দেখাবো আর কি, এবং ফ্রি অফ কস্টে ইনশাল্লাহ। ঠিক আছে? থ্যাংক ইউ। টিল দেন, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন।